আবু তালেব নবীজিরে সাথে নিয়া যখন শুনলেন শত্রু ভরপুর, আবু তালেব নবীজিরে সাথে নিয়া ফিরা চলে যায়। রাস্তার মধ্যে মালগুলা বিক্রি করে দেয়। এমন ভাবে বিক্রি করেছে, আবু তালেব ডাক দেয়া বলে, ও মক্কার মানুষ, আমি আমার ভাতিজা মুহাম্মদ আমার সাথে থাকার কারণে রাস্তার মধ্যে যে ব্যবসাটা আমার হয়েছে, যে লাভ আমার হয়েছে, সারা জীবনে ব্যবসা করেও এত লাভ আমি আবু তালেবের হয় না। বলেন না সুবহানাল্লাহ। কত শান, কত আজমত আমার নবীজির। সেই নবীজির রওজা আমাদের জিয়ারত করতে মনে চাইনি? রাসূলের প্রেমে পাগল, ইশকে পাগল হয় দিওয়ানা, চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনা। শুধু সোনার মদিনা শব্দটা আপনারা আমার সাথে বলবেন। চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনা, চলেছে দলে দলে আশিকেরা। রাসূলের রওজা পাকে জিয়ারতে যেতে মদিনায়, কাবারি পুণ্যভূমি দিচ্ছে রওয়ানা। রাসূলের আশিকি সেজে মদিনার পাগল সেজে রাসূলের আশিকি সেজে, পাগল সেজে আশিকে দিওয়ানা, চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনায়। সবাই চলেছে দলে দলে আশিকেরা, নাই চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনায়। আরাফার ময়দানে ওই হাজিরা সব করছে মুনাজাত, আহা রাব্বুল আলামিনের দ্বারে পাইবেন নাজাত। জীবনের স্বপ্ন আশা রাসূলের ভালোবাসা, জীবনের স্বপ্ন আশা ভালোবাসা হবে মাসুম বেগুনাহ, চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনায়। আমার আল্লাহ নিজেও দুরূদ পড়েন, ফেরেশতারাও দুরূদ পড়েন। মুমিন বান্দা বান্দীদেরকে আমার আল্লাহ আদেশও করছেন যে আমার নবীর উপর দুরূদ পাঠ করো। সেই নবীর আজমত আর শান কত! আমার বাবাজিরা, আল্লাহ বলেন, আমি এবং আমার ফেরেশতারা ইউসাল্লুনা আলান নবী, নবীর উপর দুরূদ পাঠ পড়ে। তো দুরূদ শব্দের অর্থ হলো রহমত নাজিলের দোয়া করা। যখন মানুষ কোনো নবীর উপর দুরূদ পড়ে তখন এটার অর্থ দাঁড়ায় নবীর উপর আপনি রহমত নাজিল করেন। এই যে আপনারা দুরূদ পড়েন, এটার অর্থ হচ্ছে সারমর্ম এটাই যে আল্লাহ আপনি আপনার দোস্তের উপর রহমত নাজিল করেন। আমাদেরকে আল্লাহ তাআলা নবীর উপর রহমত নাজিল করার আদেশ করতেছেন, দুরূদ পড়ার জন্য আদেশ করতেছেন। তো আমরা যদি রহমত নাজিলের দোয়া করি তাতেও আল্লাহ তাআলা তার দোস্তের উপর রহমত নাজিল করবেন। আমরা যদি দোয়া নাও করি তাতেও রহমত নাজিল করবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করে বুঝাইতে চাচ্ছেন যে বান্দা, আমার প্রিয় দোস্তের উপর যখন তোমরা দুরূদ পাঠ করবা তখন আমি আল্লাহ খুশি হইয়া তোমাদের উপর উল্টা রহমত নাজিল করতে থাকবো। বলেন সুবহানাল্লাহ। আজমতওয়ালা নবী, শানওয়ালা নবী, কেমন তার শান!
জন্মের আগেই আমার নবীর শান আল্লাহ প্রকাশ করতে শুরু করে দেয়। এজন্য আমার তেলাওয়াতকৃত আয়াত আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন আরেকটু জবানটা ছেড়ে বলেন না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, আল্লাহর নবীর ঘরে যখন মেয়ে সন্তান ছেলে সন্তান নাই, বেঈমানেরা নবীজিকে বলে মুহাম্মদের তো ইন্তেকালের পরে তার নাম নিশানা নেওয়ার জন্য কেউ থাকবে না। আরব রাষ্ট্রের মধ্যে একটা প্রথা জারি ছিল, কেউ যদি ছেলে সন্তান জন্ম দিত তারে খুব সম্মান করত, মিষ্টি খাওয়াইতো, তারে খুব বীর পুরুষ ভাবত। কার ঘরে যখন যদি কারো ঘরে ছেলে সন্তানও নাই মেয়ে সন্তান নাই, তারে আটখুর বলে গালি দিত। আবার ছেলে সন্তান আছে, তারে খুব বীর পুরুষ মনে করত। ছেলে সন্তান নাই, শুধু কন্যা সন্তান, তারে আবার আটখুর বলে টিটকারি করত। কারণ বংশ তো সাবেত হয় ছেলের মাধ্যমে, মেয়ের মাধ্যমে বংশ সাবেত হয় না। তো বেঈমানেরা নবীজিকে টিটকারি করে যে মুহাম্মদের তো মেয়ে সন্তান ছেলে সন্তান নাই, সে চলে গেলে তার নাম নিশানা থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউ নাই, তার নাম নিশানা থাকবে না। আবু তার মুহাম্মদ তো লেজ কাটা আটখুর, বলেন নাউজুবিল্লাহ। আমার নবীজিকে এমন ভাবে গালি দেয়। তারা বলে নবীজির ইন্তেকালের পরে তার নাম নিশানা নেওয়ার জন্য থাকবে না। নবীজির মনটা খুব খারাপ। আর এদিক দিয়ে তিনার দিনের দাওয়াত দেওয়ার কারণে তিনারে পাগল বলে গালি দেয়। কারণ পুরা সমাজ একদিকে, নবীজি একদিকে, সব সমাজের লোকেরা মিলে সর্দার পর্দার যা আছে সবাই নবীজিকে পাগল বলে গালি দেয়। তো নবীজির মনটা খুব খারাপ। আল্লাহ তাআলা নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নবিয়্যিন। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, বেঈমানেরা বলেছিল নবীজির ইন্তেকালের পরে আর তার নাম নিশানা থাকবে না, মুহাম্মদের নাম নিশানা থাকবে না, তার নাম নেওয়ার মতো কেউই থাকবে না। আল্লাহ নবীর মনটা খুব খারাপ। আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানায়া দেয়, ওগো নবী আমার, আপনাকে যারা লেজ কাটা আটপুর বলে গালি দেয়, আল্লাহ তাআলা নবীজির শানে আয়াত নাজিল করে জানায়া দেয়, মুহাম্মদ রাসূল তোমাদের মধ্য থেকে তোমাদের বাপ দাতার মতো মনে করলে চলবে না। মুহাম্মদ রাসূল তোমাদের মধ্য থেকে কোনো পুরুষের পিতা নয়। তাহলে তিনি কি? ওয়ালাকিন রাসূলুল্লাহ, তিনি হলেন আল্লাহর একজন রাসূল। ওয়া খাতামান নবিয়্যিন, তিনি হলো শেষ নবী, তিনার পরে আর কোনো নবী আসবেন না। কিন্তু আল্লাহ নবীজি যখন মনটা খারাপ, নবীজিকে বলে নবীর ইন্তেকালের পরে নাম নিশানা নেওয়ার জন্য থাকবে না। আল্লাহ পাক নবীজিকে সান্ত্বনা দেওয়ার জন্য জানায়া দেয়, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবীজি আমি আপনারে কাউসার দান করছি। কাউসার এখানে এর অর্থ মুফাসসিরিনে কেরাম করেছেন ৩৬টা কল্যাণ। আল্লাহ তাআলা নবীজিকে ৩৬টা কল্যাণ দান করেছেন। এর মধ্য থেকে একটা হলো নবীজির শান, নবীজির ইজ্জত বাড়ায়া দেওয়ার জন্য আমার আল্লাহ স্বয়ং নিজে জিম্মাদার গ্রহণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। কেমন ভাবে নবীজির শান মান বাড়ায়া দেওয়ার জন্য আল্লাহ জিম্মাদার গ্রহণ করলেন। আমার বাবাজিরা,
আল্লাহর নবীর নামকে আল্লাহ তাআলা আজানের সাথে অ্যাড করে দিয়েছেন। মুহাদ্দিসিনে কারাম ব্যাখ্যা করে বলেছেন, বৈজ্ঞানিকরা বাতাসকে রিচার্জ করে। এই যে আপনি কথা বলেন ফোনে 1 সপ্তাহ, কার সাথে কথা বলেছেন, কল রেকর্ড কানায় গেলে আপনারে তারা কথাগুলো শোনায় দিতে পারবে, আছে কি না? যখন মামলায় পড়ে যাবেন, এসপির কাছে গেলে একটা মেশিন পাওয়া যায়। গুরু চুর ধরছিলাম, গুরু চুরে মোবাইল ফালাইতে গেছিল আমাদের বাড়িতে, এসপির কাছে নিছি। এসপি সাহেব চুর 1 সপ্তাহ যাবত কার সাথে কথা বলছে সব কল রেকর্ড বের হয়ে গেছে। চুরে আর গুড়ি চুরি করে রাখতে পারে নাই, দেওয়া লাগছে মোবাইলের কারণে। বাতাসকে রিচার্জ করে, বৈজ্ঞানিকরা বাতাসকে রিচার্জ করে দেখেছে 2টা শব্দ সর্বদাই উচ্চারণ হয়। 1 নম্বর হলো আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, 2 নম্বর হলো ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 2টা শব্দ সর্বদাই উচ্চারণ হয়। হুজুর কেমনে উচ্চারণ হয়? যে বাংলাদেশের মধ্যে সময়ের পরিবর্তন, ঢাকার মধ্যে এক সময়, সুনামগঞ্জ গেলে দেখবেন 10 থেকে 8 মিনিট ব্যবধান, উত্তরবঙ্গের সাথে 8 থেকে 10 মিনিট ব্যবধান, দক্ষিণবঙ্গের সাথে 8 থেকে 15-20 মিনিট এমনভাবে ব্যবধান। বাংলাদেশের মধ্যেই সময়ের ব্যবধান। এখন আমাদের দেশে রাত্র, ইউরোপ কান্ট্রিতে হয় দিন। আবার কিছু এলাকার মধ্যে এখন আসরের সময়, কিছু এলাকায় জোহর, কিছু এলাকায় মাগরিব। সময়ের পরিবর্তনের কারণে কোনো না কোনো অঞ্চলে আজান হচ্ছে, আজান কোন এলাকায় মাগরিব, কোন এলাকায় এশা, কোন এলাকায় ফজর। এমনভাবে সময়ের পরিবর্তনের কারণে বিশ্বের কোথাও না কোথাও আজান হইতে আছে। আর এমন কোন আজান নাই যেই আজানে আমার নবীজির নাম নয়। বৈজ্ঞানিকরা বাতাসকে রিচার্জ করে বলে দিয়েছে যে মুহাম্মদ রাসূলের নাম। এমন কোন সেকেন্ড নাই, এমন কোন মুহূর্ত নাই যেই মুহূর্তে আকাশে বাতাসে সেই নবীজির নাম উচ্চারিত হতে থাকে না। বলেন না সুবহানাল্লাহ। কিয়ামত পর্যন্ত নবীজির নাম আলোকিত, নবীজির নাম নিশানা আল্লাহ তাআলা বাড়াইতে থাকবেন। নবীর নামে একটা ছবি নাই, নবীর নামে একটা কল রেকর্ড ওয়াজও নাই, নবীর নামে একটা ভাস্কর্য নাই। কিন্তু সেই নবীকে মানুষ এত মহাব্বত করে, এত ভালোবাসে। কোনোদিন নবীরে দেখছি না, দেখছেন, কিন্তু সেই নবীরে জানের চাইতে বেশি ভালোবাসি কিনা? আমার বাবাজিরা, আমাদের অন্তরে সেই আল্লাহ নবীজির ভালোবাসা ঢুকায়া দিয়েছে। এজন্য নিজের গায়ে যদি কেউ আঘাত করে আমরা সইতে পারি, কিন্তু নবীজির নাম নিয়ে কেউ যদি ব্যঙ্গ করে আমরা রাজপথে তার প্রতিবাদ করতে দেরি করি না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবীর শান যারা বলছিল নবীজির নাম নিশানা থাকবে না, নবী মুহাম্মদ মরার পরে তার নাম নিশানা থাকবে না, আল্লাহ বলে ইন্না শানিকা হুয়াল আবতার। ওগো নবীজি, আপনারে যারা আটকুরার লেজ কাটা বলে গালি দেয় তারাই মূলত লেজ কাটা আটকুর। এজন্য নবীজির দুশমনদের বাড়ির মধ্যে এমন সিস্টেম জারি হয়েছে, তাদের বাড়ির মধ্যে টয়লেট খানা বানাইছে। আবু জাহেলের বাড়িটা স্ট্যান্ডার্ড টয়লেট খানা হয়েছে। নবীর দুশমনের নাম নিশানা নাই। কোন বেঈমান হিন্দু কাফের ইহুদিরাও আবু জাহেল বলে নাম রাখে না। কথা বলেন ঠিক কিনা? নবীর শান আর আজমত ঠিকই আছে, কিন্তু নবীর দুশমনরা তারাই ছিল মূলত লেজ কাটা, তাদের এই নাম বংশ নাই। কথা বলেন ঠিক কিনা? নবী মুহাম্মদ যখন দিনের দাওয়াত দেয় পাগল বলে গালি দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন দেখলেন নবীর মনটা খুব খারাপ, ওগো নবীজি মনটা কেন আপনার খারাপ? বলে মাওলা পাক আপনার দিনের দাওয়াত দেওয়ার কারণে আমারে পাগল বলে গালি দেয়, আমারে আবতার আটকুর বলে গালি দেয়, এজন্য মনটা খারাপ। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির আজমত আর শান বাড়ানোর জন্য বলেন নুন
ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। আল্লাহ পাক রব্বুল আলামিন কলমের কসম খান, কলম যা কিছু লিখেছে তার কসম খান। আমার আল্লাহ তো কোনো কিছু আজমত বাড়াইতে গিয়া এমনি বললেই তো এটার দাম বেশি, কিন্তু আমার আল্লাহ নবীজির ইজ্জত আর শান বাড়ানোর জন্য কসম খায়া বলতেছে কলমের কসম। কলম জীবনে যা কিছু কিতাব লিখেছে সমস্ত কিতাবের কসম। কসম খেয়ে আমার আল্লাহ বলেন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন। ওগো নবীজি, আপনারে যারা পাগল বলে আপনি পাগল নন, আপনি আল্লাহর নিয়ামতে আপনি বড় জ্ঞানী, আপনি কখনোই পাগল হতে পারেন না। বলেন সুবহানাল্লাহ। নবীর শান আর আজমত কত, ইজ্জত কত। বিধবা মহিলারা তো সুগন্ধি ব্যবহার করা যায় না। আল্লাহ নবীর মাতা আমেনা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে আব্বা জান, আমি তো কোনো সুগন্ধি ব্যবহার করি না গো আব্বা। বলে তুমি রাস্তা দিয়ে হাঁটলে কেন মেশকে আম্বরের গ্রান মানুষে শুনতে পায়? বলে আব্বা জান, আমার পেটে বাচ্চাটা এসেছে, তারপর থেকে আমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাই এমন ভাবে আমার গাম থেকে মেশকে আম্বরের গ্রান ছড়াইতে থাকে। বলেন সুবহানাল্লাহ। নবীজির মাথার পেটে আসার মাত্রই আল্লাহ তাআলা এমন আজমত আর শান বাড়ায় দিয়েছে, আমেনা যখন রাস্তা দিয়ে হেঁটে যায় মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধি তার শরীর থেকে বের হতে থাকে। বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। কেমন নবীর শান! দুনিয়াতে আসার আগে তার শান আমার আল্লাহ বাড়ায়া দেয়। আমেনা ডাক দিয়া বলে ওগো আমার শ্বশুর আব্বা, শুধু তাই নয়, আমি আগে যখন কূপ থেকে পানি আনতে যাইতাম অনেক কষ্ট করে নিচ থেকে পানি তুলতাম, কিন্তু আমার পেটে মুহাম্মদ আসার পর থেকে আমি যখন কূপ থেকে পানি আনতে যাই নিচ থেকে পানিগুলা অটোমেটিকলি উপরে চলে আসে, আমার কষ্ট করে নিচ থেকে পানি তুলতে হয় না। এ বাচ্চা পেটে আসার পর থেকে আমার আব্বা জান ও আমার শ্বশুর আব্বা দুই পাশের গাছগুলা মাথা নত করে করে এমন ভাবে গাছগুলা আমারে সালাম দিতে থাকে। ও আমার শ্বশুর আব্বা, শুধু তাই নয়, আমার পোলা মুহাম্মদ আমার পেটে আসা মাত্রই মা হাওয়া, বিবি আসিয়া, মারিয়াম আলাইহিস সালাম প্রতি রাত্রে তারা যেন আমারে আসিয়া আসিয়া রাতের বেলা আমারে সালাম করে সালাম। এগুলা কার শান? নবীজির শান। কথা বলেন ঠিক কিনা? আমার বাবাজিরা, শুধু তাই নয়, আল্লাহ নবীজির শান আর আজমত কত। নবীজি যখন দুনিয়াতে আসলেন, দুনিয়াতে আসার পরে ইতিম নবীজির শান আর আজমত কত। হালিমাতুস সাদিয়া দুর্বল উট আর গাদা নিয়ে আসছে, দুর্বল উট আর গাদা নিয়ে আসছে বাচ্চা নেওয়ার জন্য। আরবের মধ্যে প্রথা জারি ছিল, বড় লোকের সন্তানের বাচ্চাদেরকে লালন পালন করে দিলে বাবার পক্ষ থেকে মোটা অঙ্কে হাদিয়া পাওয়া যাইত। নবী মুহাম্মদ ইতিম নবীজি সবাই যখন আসলেন বাচ্চা নেওয়ার জন্য, বাচ্চা আসেনি বলে আছে, ইতিম বাবা নাই, তো বাবা না থাকলে মোটা অঙ্কে তো হাদিয়া পাওয়া যাবে না। তো এজন্য বাচ্চা আর নিল না কেউ, আর মুহাম্মদ নবীরে দেখলো না, ছোট মানুষ। হালিমাতুস সাদিয়া দুর্বল গাদা নিয়ে আসতে আসতে সব বড় লোকের বাচ্চাদেরকে নিয়ে চইলা গেছে। এবার হালিমাতুস সাদিয়া আয়েশা বলতেছে বাচ্চা আসেনি বলে আছে, বাবা নাই। হালিমার স্বামী ডাক দেয়া বলে বাবা না থাকলে এই বাচ্চারে নিয়ে লালন পালন করলে টাকা পাওয়া যাবে না। চইলা যাইতে চাই, হালিমা ডাক দেয়া বলে স্বামী আমার,
আগে গিয়া দেখি না বাচ্চাটার সুরতটা দেখি না, হালতটা দেখি কিনা, দেখতে কেমন দেখা যায়। দেখছে বাচ্চা যখন দেখতে গেছে, হাত নড়াচড়া করে এমন ভাবে খেলাধুলা করতেছে। হালিমা চোখের পানি ছেড়ে দিয়া কান্না করে আর বলে, মুহাম্মদ, ইয়তিম বলে তোমারে কেউ নিল না, তুমি এত সুন্দর মুহাম্মদ। ওগো আমার প্রাণের স্বামী, আমি ইয়তিম মুহাম্মদ রে ফালায়া যাইতে পারি না, আমি প্রয়োজনে নিজে না খায়া থাকবো, তারপরে এই মুহাম্মদ রে আমি ফালায়া যাইমু না, বাড়িতে নিয়ে যাবো। আমার নবী মুহাম্মদ রে সাথে নিয়া যখন হালিমা রওনা হয়, আল্লাহ বলে, হালিমা রে তোমার কপাল আমি আল্লাহ খুইলা দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কেমন করে কপাল আমার আল্লাহ খুইলা দিলেন? দুর্বল গাদা নিয়ে আসছিল, সবার আগে নবীজির সাথে যখন উটের মধ্যে উঠাইল, সবার আগে তার গাদা আর উট গোলাম তাইফের ময়দানে চলে গেছে। তাইফের অন্য অন্য মানুষরা প্রশ্ন করে, হালিমা তোমার গাদা গুলা তো দুর্বল ছিল, এখন দি তুমি সবার আগে চইলা গেছো, ব্যাপার কি? হালিমা তো সাদিয়া বলে, তাইফের মানুষ, এটা আমার কোনো বরকত না, এটা আমার দুধ ছেলে মুহাম্মদের বরকত। উট বেড়া দুম্বার উলুনের মধ্যে দুধ আর দুধ। এ হালিমা, কোন মাটির ঘাস খাওয়াও? তোমার এগুলার মধ্যে শুধু দুধ আর দুধ। বলে, তোমরা যেই মাটির ঘাস খাওয়াও আমি তো সেই মাটির ঘাস খাওয়াই। তবে আমার বাড়িতে এমন একজন এসেছে যার মধ্যে শুধু বরকত আর আজমত আর শান আমার আল্লাহ ঢেলে দিয়েছেন। কেমন আজমতওয়ালা নবী! নবী হওয়ার আগেই আমার আল্লাহ তার শান বাড়ায়া দেয়। হালিমাতুস সাদিয়া, তিনারও একটা বাচ্চা ছিল, কন্যা সন্তান। সে প্রতিদিন উট বাড়া দুম্বা গোলাম মাঠের মধ্যে নিয়ে যাইত। একদিন আল্লাহ নবীজি দুধ বনের পিছন দরিয়া দরিয়া সেও মাঠের মধ্যে রওনা। অনেক দূর যাওয়ার পরে দেখতেছে যে পালক ভাই, আমার দুধ ভাই মুহাম্মদ তো আমার সাথে চলে আসছে। মুহাম্মদকে সাথে নিয়া, তার কন্যা সন্তান মুহাম্মদকে সাথে নিয়া উট বাড়া দুম্বা গুলারে ঘাস খাওয়ায়। এদিক দিয়ে হালিমার মাথা গরম, কি কই গেল আমার ছেলে? এমন একটা ছেলে রে কে নিল? মনে হয় হারায় গেছে, সুন্দর দেখে কেউ মনে হাইজাক করে নিয়ে গেছে। সারাদিন টেনশন আর পেরেশান। বিকাল বেলা তার কন্যা যখন মুহাম্মদকে সাথে নিয়ে আসতেছে, দমক দিল, মা, হে আমার মেয়ে, তুমি আমার এই সুন্দর ছেলেরে কোথায় নিয়ে গিয়েছিলা? আমি সারাদিন পেরেশান, আমি ভাবছি কোনো হাইজাককারী আমার এই মুহাম্মদকে নিয়ে গেল নাকি। সারাটা দিন রৌদ্রের মধ্যে তুমি ঘুরায় আনলা, এমন ভাবে মেয়েকে ধমক দিচ্ছে। মেয়েটা ডাক দেয়া বলে, ও গো আম্মা জান, না রৌদ্র লাগে না কেন? আজকে তো প্রচন্ড রৌদ্র উঠেছে, রৌদ্র কেন লাগে না? ও আমার আম্মা জান, আজকে যখন আমার ভাই মুহাম্মদ আমার সাথে গিয়েছে, দেখেছি প্রচন্ড রৌদ্র, কিন্তু আমার ভাইয়ের মাথা বরাবর উপর দিয়া এমন ভাবে একটা কালো ছায়া, কালো আপ সর্বদাই আমার ভাইয়ের মাথার উপরে এমন ভাবে ছায়া দেয়া ধইরা রাখছে, যাতে করে আমার ভাই মুহাম্মদের গায়ে রৌদ্রের মাধ্যমে কোনো কষ্ট না হয়। বলেন না সুবহানাল্লাহ। কেমন আজমতওয়ালা নবী! শিশুকালে আমার আল্লাহ তার শান কেমন করে বাড়ায়া দেয়। আমার বাবাজিরা, শুধু তাই নয়, নবীজির বয়স যখন 13 থেকে 17 বালেগ হওয়ার আগে আবু তালেব একদিন নবীজির সাথে নিয়ে সিরিয়াতে যাবে ব্যবসা করার জন্য। আরেক দিক দিয়ে ইহুদির পাদ্রী, তিনি তিনার তাওরাত কিতাবে পড়েছে
কোনো একদিন মুহাম্মদ এই সিরিয়ার মধ্যে আসবে, তার কোনো আত্মীয়র সাথে এখানে আসবে, ব্যবসার জন্য মুহাম্মদ আসবে, যিনি হবে শেষ নবী। তাওরাত কিতাবে ইহুদির পাদ্রী পাইল। ইহুদির পাদ্রী বাজারের মধ্যে সব সময় আসিয়া অপেক্ষা করে, কোন সময় যদি মুহাম্মদকে দেখতে পায়, এদিক দিয়া ইহুদি বাজারে অপেক্ষা করতেছে মুহাম্মদকে দেখবে। আবু তালেবের সঙ্গে নবীজি মুহাম্মদ রওয়ানা হলেন। নবীজি রওয়ানা যখন হলেন, আবু তালেব বলতেছে, এবার আমার সঙ্গে বাতিজা আছে, বরকতময় বাতিজা, এবার আমাদের ব্যবসা খুব ভালো হবে। নিয়ত করে রওয়ানা হলেন। যাইতে যাইতে কাফেলার সাথে যখন আসতেছে, ইহুদি এদিক দিয়ে ইহুদির পাদ্রী অপেক্ষা করতেছে, আরব থেকে একটা কাফেলা আসতেছে। আরবের কাফেলা দেখিয়া ইহুদি আশ্চর্য হলেন, মনে হয় এর মধ্যে মুহাম্মদ থাকতে পারে, কারণ নবীজি রৌদ্রে দিয়ে আসতেছে। যে গাছটা ছিল, গাছের নিচে ইহুদি পাদ্রী অপেক্ষা করতেছিল। গাছের একটা ডালা এমন ভাবে নবীজিরে স্বাগত জানানোর জন্য ডালাটা লম্বা হইয়া নবীজিরে আশ্রয় দিয়া এমন ভাবে ছায়া দিয়া দইরা রাখছে, বলেন না সুবহানাল্লাহ। কিন্তু হঠাৎ গাছের ডালাটা এমন ভাবে লম্বা হয়ে গেল, ব্যাপার কি? মনে হয় এই কাফেলার মধ্যে কেউ আছে। ইহুদির পাদ্রী, সে তো কিতাবের মধ্যে, তাওরাত কিতাবে পড়েছে যে শেষ নবী মুহাম্মদ একজন আসবে, যার উপর কোরআন নাজিল হবে। সে এমন ভাবে আশ্চর্য হয়ে গেলেন, মনে হয় কাফেলার মধ্যে কেউ আছে। যখন কাফেলার সকলে আসলেন, আসার পরে তখন নবীজি তো ছোট মানুষ, মুরব্বীদেরকে জায়গা করে দিলেন যে গাছের নিচে সবাই রেস্ট নিচ্ছে। নবীজি পড়ে গেছে রৌদ্রের মধ্যে। তো গাছের ডালাটা আর স্থির থাকতে পারলো না। গাছটা এমন ভাবে নবীজিকে, ডালটা এমন ভাবে লম্বা হয়ে নবীজির ছায়া দেয়া দইরা রাখছে, বলেন সুবহানাল্লাহ। ইহুদির পাদ্রী বুঝতে পারলো না, এখানেই মুহাম্মদ এসে গেছে, এখানেই মুহাম্মদ এসে গেছে। নবীজিকে দেখিয়া বলতেছে গার্জেনকে, বলে আবু তালেব, এ আবু তালেব, জানুনি রে, এই যে মুহাম্মদের দুশমন এই সিরিয়ার মধ্যে ভরপুর, যদি জানতে পারে ইহুদিরা তারে মেরে ফেলবে। যাও রে, জলদি করে চলে যাও, তোমার ব্যবসা করা লাগবে না, মুহাম্মদকে নিয়ে ফিরে বাড়িতে যাও। আবু তালেব নবীজিরে সাথে নিয়া যখন শুনলেন শত্রু ভরপুর, আবু তালেব নবীজিরে সাথে নিয়া ফিরা চলে যায়। রাস্তার মধ্যে মালগুলা বিক্রি করে দেয়, এমন ভাবে বিক্রি করেছে। আবু তালেব ডাক দেয়া বলে, ও মক্কার মানুষ, আমি আমার বাতিজা মুহাম্মদ আমার সাথে থাকার কারণে রাস্তার মধ্যে যে ব্যবসাটা আমার হয়েছে, যে লাভ আমার হয়েছে, সারা জীবনে ব্যবসা করেও এত লাভ আমি আবু তালেবের হয় না, বলেন না সুবহানাল্লাহ। কত শান, কত আজমত আমার নবীজির। সেই নবীজির রওজা আমাদের জিয়ারত করতে মনে চাইনি? রাসূলের প্রেমে পাগল, ইশকে পাগল হয় দিওয়ানা, চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনা। শুধু সোনার মদিনা শব্দটা আপনারা আমার সাথে বলবেন। চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনা, চলেছে দলে দলে আশিকেরা। রাসূলের রওজা পাকে জিয়ারতে যেতে মদিনায়, কাবারি পুণ্যভূমি দিচ্ছে রওয়ানা। রাসূলের আশিকি সেজে মদিনার পাগল সেজে, রাসূলের আশিকি সেজে, পাগল সেজে
আশিক দিওয়ানা, চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনায়। সবাই চলেছে দলে দলে আশিকেরা নাই, চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনায়। আরাফার ময়দানে ওই হাজিরা সব করছে মুনাজাত, আহা রাব্বুল আলামিনের দ্বারে পাইবেন নাজাত। জীবনের স্বপ্ন আশা রাসূলের ভালোবাসা, জীবনের স্বপ্ন আশা ভালোবাসা হবে মাসুম বেগুনাহ। চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনায়, চলেছে দলে দলে আশিকেরা সোনার মদিনায়। আমার বাবাজিরা, কি আজমত আর শান বলবো নবীর শানে। নবী হওয়ার আগে নবীর শান কত। একদিন নবীজিরে আবু জাহেল দেখতেছে পাহাড়ের কাছে খেলাধুলা করতেছে। আবু জাহেল দেখা ভাবছে এটা তো মুহাম্মদ, আরে এটার তো মাও নাই বাবাও নাই, মনে হচ্ছে তার এখানে খেলাধুলা করতে করতে পাহাড়ের কাছে চলে আসছে। এ মুহাম্মদ, চলো চাচার সঙ্গে বাড়িতে চলো। নবীজিরে সাথে নিয়া আবু জাহেল রওনা হতে যায়। আবু জাহেলের সঙ্গে ছিল উট। নবীজিরে দেখা মাত্রই উটটার সাথে সাথে বৈশা যায়। বসার পরে আল্লাহর নবী মুহাম্মদকে ছোট মানুষ পিছনে বসায়া আবু জাহেল সামনে বসিয়া রওয়ানা। উট তো আর উঠে না, চলেও না। কিরে উট, চলোস না কেন, উঠোস না কেন, ব্যাপার কি, শক্তি কি কমে গেছে নাকি? উট তো চলে না, উট তো উঠে না। যেই মাত্র নবী মুহাম্মদকে সামনে বসালো আর আবু জাহেলকে পিছনে বসালো, সাথে সাথে উটটা উঠিয়া ওই যে বাড়ির দিকে রওনা হয়ে যায়। উটটা বুঝাইয়া দিতে চায়, রে আবু জাহেল, तमाम दुनियार बादशाह मुहम्मद रे যদি তুমি পিছনে বসাও তাহলে আমি উটে সারা জীবন মারতে পারবা। নবীজির বেইজ্জতি হলে আমি উট একটা কদমও আগাইতে পারি না। বলেন সুবহানাল্লাহ। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে, যে তোমাকে তোরাই নিবে মিজান ফুল সিরাতে। বনের পশু চিনল যারে, চিনল না হাই মানুষ তারে। আমার বাবাজিরা, ছোট জবান দ্বারা কি আজমত আর শান বলবো নবীজি। আমার নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, অসংখ্য অগণিত আয়াত নাজিল করে নবীর শান আমার আল্লাহ বাড়ায়া দেন। আল্লাহ তাআলা নবীর শানে বলেন, ওয়াল্লাযীনা ইউযুনা রাসূলাল্লাহি লাহুম আযাবুন আযীম। আমার নবী মুহাম্মদকে যারা কথা দ্বারা, ভাষা দ্বারা, হাত দ্বারা আঘাত করবি, তোমাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক আযাব। আমার নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। নবীজি যা কিছু নিয়ে এসেছে তা তোমরা ধরো, যা কিছু বলেছে ছেড়ে দেওয়ার জন্য তা তোমরা ছেড়ে দাও। আমার নবীর শানে আল্লাহ বলেন, ওয়া তুআযিরুহু ওয়া তুআক্কিরু। আমার নবী মুহাম্মদকে তোমরা তাজিম করো, সম্মান করো। আমার নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে মুমিনের দল, আমার নবীর সামনে জুরে জুরে কথা বলে আমার নবীকে তোমরা কষ্ট দিবা না।
আমার নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা আইয়াবাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা। নবীজি আপনারে আমি আল্লাহ তাআলা অতি শীঘ্রই মাকামে মাহমুদ, সম্মানিত জায়গা আমি আপনাকে অতি শীঘ্রই দান করব। নবী মুহাম্মদের শানে আমার আল্লাহ বলেন, ওয়ামা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। নবীজি আপনি যে পাথর নিক্ষেপ করেছেন, মূলত এই পাথর নিক্ষেপ করাটা মূলত আমি আল্লাহ যেন নিক্ষেপ করেছি। আল্লাহ নবীজি পাথর নিক্ষেপ করলেন, নবীর নিক্ষেপকে আল্লাহ তাআলা নিজের নিক্ষেপ বলে নবীজির শান আল্লাহ বাড়ায় দিতে চান। কি নিক্ষেপ করেছিল? গজওয়ায়ে হুনাইনের মধ্যে কাফেরদের চোখ বরাবর নবীজি ধুলা বালু এমন ভাবে হাতে নিয়ে ছিটায় মাইরা দিছিল, প্রত্যেকটা বেঈমানের চোখের মধ্যে পড়া গেছে, তখন তারা দেখতে পারছে না। পরবর্তীতে গজওয়ায়ে হুনাইনের মধ্যে মুসলমানের বিজয় হয়েছিল। আল্লাহ বুঝাইতে চান, নবী আমার আপনি যে বেঈমানদেরকে পাথর মারলেন, এটা মূলত আমি আল্লাহ যেন মারলাম। নবীর শানে আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আল্লাহর নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনার হাতের সাথে যারা হাত রাখিয়া বয়াত গ্রহণ করেছে, মূলত তারা যেন আমি আল্লাহর হাতের সাথে হাত রাখা বয়াত গ্রহণ করেছে। নবীজির হাতকে আমার আল্লাহর নিজের হাত বলে নবীজির শান আর আজমত বাড়ায় দিতে চাচ্ছেন, বলেন না সুবহানাল্লাহ। কেমন সম্মানী নবী ছিলেন আমার নবীজি। নবীজি যেমন সম্মানী, তিনার পূর্বপুরুষরাও ছিল সম্মানী। কেউ কোনোদিন জিনা করে নাই। আদম থেকে নিয়ে আমাদের নবী পর্যন্ত যারা এই নবীজির পূর্বপুরুষ রয়েছে, কেউ কোনোদিন জিনা করে নাই, পাপ কাজে লিপ্ত হয় নাই। নবীজির পূর্ববর্তী বংশধরকে আমার আল্লাহ পবিত্র রাখছেন, জিনা থেকে পবিত্র রাখছেন। আদমের বেটা শীষ, শীষের বেটা ইউনুস, ইউনুসের বেটা কাইনান, কাইনানের বেটা ইয়াদ, ইয়াদের বেটা ইদ্রিস, ইদ্রিসের বেটা মাতুসালাক, মাতুসালাকের বেটা লমক, লমকের বেটা নূহ, নূহের বেটা শাম, শামের বেটা আশফাকসাদ, আশফাকসাদের বেটা শালিক, শালিকের বেটা আইবর, আইবরের বেটা ফালিস, ফালিসের বেটা রৌ, রৌর বেটা সরুগ, সরুগের বেটা নহর, নাহুর বেটা আজর, আজরের বেটা ইব্রাহিম, ইব্রাহিমের বেটা ইসমাইল, ইসমাইলের বেটা কাইজার, কাইজারের বেটা আওয়াম, আওয়ামের বেটা উস, উসের বেটা মুর্রা, মুর্রার বেটা সামি, সামিয়ের বেটা রোজা, রোজার বেটা নাজিব, নাজিবের বেটা মুয়াসির, মুয়াসিরের বেটা ইহাম, ইহামের বেটা আফতাব, আফতাবের বেটা ঈসা, ঈসার বেটা আনফা, আনফার বেটা আরওয়া, আরওয়ার বেটা বলখি, বলখির বেটা হারি, হারির বেটা হারি, হারির বেটা ইয়াসিন, ইয়াসিনের বেটা হুমরান, হুমরানের বেটা আলরুয়া, আলরুয়ার বেটা উবাইদ, উবাইদের বেটা আনফ, আনফের বেটা আসকি, আসকির বেটা মাহির, মাহির বেটা মাহুর, মাহুর বেটা কাজেম, কাজেমের বেটা কালে, কালের বেটা বদলান, বদলানের বেটা ইয়াল্লারুম, ইয়াল্লারুমের বেটা হেররা, হেররার বেটা নাসিল, নাসিলের বেটা আবিল আওয়াম, আবিল আওয়ামের বেটা মাতাসাবিল, মাতাসাবিলের বেটা বর, বরের বেটা উস, উসের বেটা সালমান, সালমানের বেটা হামিসা, হামিসার বেটা উদ, উদের বেটা উদদ, উদদের বেটা আদনান, আদনানের বেটা মঈদ, মঈদের বেটা হলম, হলমের বেটা নবীদ, নবীদের বেটা সলমান, সলমানের বেটা আলিউসাউ, আলিউসার বেটা উদদ, উদদের বেটা উদ, উদের বেটা মাদ, মাদের বেটা নজর, নজরের বেটা মুদার, মুদারের বেটা ইলিয়াস, ইলিয়াসের বেটা মুদারিকা, মুদারিকার বেটা খুজাইমা, খুজাইমার বেটা কিনান, কিনানের বেটা নজর, নজরের বেটা মালেক, মালেকের বেটা কুরেশ, কুরেশের বেটা গালেব, গালেবের বেটা লুবাই, লুবাইয়ের বেটা কিলাব, কিলাবের বেটা কেনসাব, কেনসার বেটা আব্দুল মান্নাফ, আব্দুল মান্নাফের বেটা হাশেম, হাশেমের বেটা আব্দুল মুত্তালিব, আব্দুল মুত্তালিবের বেটা আব্দুল্লাহ, আর আব্দুল্লাহর বেটা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। জোরে বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লাইসা ফি আবাই মিল্লাতুন আদম সিফাহুন কুল্লু নানিকা। এই যে নামগুলা বললাম, কেউ কোনোদিন জিনা করে নাই, পাপ কাজে লিপ্ত হয় নাই। আমার নবীর শান আর আজমত রে বাবা, কি বলবো নবীর শান। আল্লাহর নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা আরসালনা
আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরাও ওয়া নাযীরা। নবী মুহাম্মদের শানে আল্লাহ পাক বলেন, কুল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। ওগো নবীজি, আপনি বলে দেন আপনি সকলের জন্য নবী। নবীর শানে আমার আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার দোস্ত যা কিছু বলে আমি আল্লাহর পক্ষ থেকে বলে, মন গড়ামত কোন কথা বলে না। আমার নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। রাউফুর রহিম মানে দয়ালু, অত্যন্ত দয়াবান নবী। আল্লাহ তাআলা নিজের শানে রাউফুর রহিম ব্যবহার করেছেন, আবার নবীর শানেও রাউফুর রহিম ব্যবহার করেছেন। আমার আল্লাহ বুঝাইতে চান, আমি যেমন দয়ার খোদা, দয়ার আল্লাহ, আমার নবীজিও দয়াল নবী, দয়াল নবী। কথা বলেন ঠিক কিনা? আমার নবীর শানে আল্লাহ বলেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। নবী মুহাম্মদ রে পাঠাইছি রহমত স্বরূপ পাঠাইছি। আমার নবীর শানে আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী। আমার নবীর শানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার। নবী মুহাম্মদের শানে আমার আল্লাহ কতই না আয়াত নাজিল করেছেন। সেই নবীর শান আর আজমত কি বলবো রে বাবা। এই নবীর শান কত। নবীর উপর যদি কোনো বান্দা মান সাল্লা আলাইয়া আশরান ফি আউয়ালিন নাহার, আল্লাহর নবী বলে, যেই বান্দা যেই উম্মত আমি নবীর উপর দিনের শুরুতে 10 বার দুরূদ পাঠ করবেন, ওয়া আশরান ফি আখিরিন নাহার, আর 10 বার দুরূদ পাঠ করবেন দিনের শেষ বেলা, সন্ধ্যা বেলা, নালাতু শাফাআতি আই ওয়াজাবাতহু শাফাআতি ইয়াউমাল কিয়ামা। যেই বান্দা যেই বান্দি আমি নবীর উপর 10 বার দিনের শুরুতে সকাল বেলা 10, বিকাল বেলা 10 আমি নবীর উপর দুরূদ পাঠ করবে, হাসরের ময়দানে ওই উম্মতকে আমি সুপারিশ করার জন্য আমি নবীর উপর ওয়াজিব হয়ে যাই। জোরে বলেন সুবহানাল্লাহ। সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বাবাজিরা খেয়াল করে শুনেন, শানওয়ালা নবী, যেই নবীর উপর দুরূদ পাঠ করলে আমার আল্লাহ আমাদের উপর উল্টা রহমত নাজিল করেন। আল্লাহর নবী বলে, যেই বান্দা আমার উপর একবার দুরূদ পাঠ করবে তার উপর আমার আল্লাহ 10টি রহমত নাজিল করবে। ওয়াখুত্তাত আনহু খাতিয়াতুহু, এবং 10টি গুনাহ আল্লাহ তাআলা তার মাফ করে দিবেন। ওরফিআত লাহু 10 দারাজাত, এবং 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায় দিবেন। একবার দুরূদ পড়বেন লাভ হবে 30টা। কয়টা? একবার দুরূদ পড়ার দ্বারা লাভ হবে 30টা। শুধু তাই নয়, আল্লাহর নবীজি বলেন, ইন্না লিল্লাহি মালাইকা সাইয়াহিনা ফিল আরদ। আল্লাহর পক্ষ থেকে কতগুলা ফেরেশতা আছে, তারা এমন ভাবে জমিনের মধ্যে বিচরণ হয়ে যায়। কোন উম্মতরা নবীর উপর দুরূদ পাঠ করে, কোন উম্মতরা নবীর উপর দুরূদ পাঠ করে, এমন ভাবে দুরূদগুলা সংগ্রহ করিয়া ইউবাল্লিগুনি মিন উম্মতিস সালাম। যেই বান্দা যেই বান্দি আল্লাহর নবী বলেন, যে আমার উম্মতের মধ্য থেকে যেই বান্দা যেই বান্দে আমার নবীর উপর এমন ভাবে, আমি নবীর উপর এমন ভাবে মুক্তারপুর ব্রিজের কাছের মাহফিল থেকে বসিয়া বসিয়া দুরূদ পড়বে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই ফেরেশতাদের মাধ্যমে আমার কাছে ওই উম্মতের সালাম আর দুরূদগুলা পৌঁছাইয়া দিয়া থাকেন। কোন বান্দা যখন দুরূদ পাঠ করে, দুরূদ শব্দটা তার জবান থেকে বের হইয়া পৃথিবীর আনাচে কানাচে ঘুরতে থাকে আর বলতে থাকে, আনা সলাতুন মিন ফুলান ইবনে ফুলান, আমি হইলাম ওই বান্দার পক্ষ থেকে দুরূদ, এমুকের ছেলে এমুকের পক্ষ থেকে দুরূদ। গাছের কাছে গিয়া বলে, সাগরের কাছে গিয়া বলে, পাহাড়ের কাছে গিয়া বলে। দুরূদ শব্দটা এমন ভাবে প্রত্যেকটা মাখলুকের কাছে গিয়া গিয়া বলতে থাকে।
আর দুরূদ পড়নেওয়ালার উপর তামাম দুনিয়ার মাখলুক তার জন্য নাজাতের দোয়া করতে থাকে। আল্লাহর নবীজি আরো বলেন, জিব্রাইলের সাথে আমার সাক্ষাৎ, ফাবাশশারনি, জিব্রাইল আমাকে সুসংবাদ দিল। হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, ক্বাল আল্লাহু আযজা ওয়া জাল্লা, আল্লাহ বলেন, মান সাল্লা আলাইকা সাল্লাইতু আলাইহি, ওগো নবীজি আপনার উপর কেউ যখন কোন দুরূদ পাঠ করে আমি তার উপর উল্টা রহমত নাজিল করে, ওমান সাল্লামা আলাইকা সাল্লামতু আলাইহি, আর আপনার উপর কেউ যখন সালাম প্রেরণ করে আমি উল্টা তার উপর আরো উল্টা তার উপর আমি শান্তি বর্ষণ করতে থাকি। বলেন না সুবহানাল্লাহ। আজমতওয়ালা নবীর উপর দুরূদ পাঠ করলে শান কত। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দিনের শুরুতে 10 বার, পারবেন না? সন্ধ্যাবেলা 10 বার। কোন বান্দা যখন নবীর উপর 10 বার দুরূদ পাঠ করবে, সকালবেলা 10, বিকালবেলা 10, মোট 20 বার, নবীজি বলে এই উম্মতকে আমি নিজে স্বয়ং সুপারিশ করে তার জান্নাতে ঢুকাবো। তিনি চিন্তা করলেন, বাজারে গেলেন, দেখলেন বড় মাছ, দুরূদ পড়ছে তো চমকানো চমকানো দেখা যায়, মাস্টারে তার পছন্দ হয়েছে। বাড়ির মধ্যে মাস্টারে নিয়ে আনলো। বিবিকে বলে, বিবি রে ভালো করে মাস্টারে রান্না করবা, নবীজিরে দাওয়াত করমু। মাস্টারে রান্না করার জন্য বিবি যখন কাটে দৌত করিয়া চুলার মধ্যে মাছটাকে রাখলো। চুলার মধ্যে তো আগুন ধরাইতে পারে না। আল্লাহর নবীজির কাছে আবু বকর গেলেন, ওগো নবীজি স্বামী স্ত্রী মিলে চেষ্টা করেছি মাছটাকে রান্না করার জন্য, চুলার মধ্যে আগুন ধরানোর জন্য, কিন্তু আগুন তো ধরাইতে পারতেছি না। ওগো নবীজি কিভাবে আপনারে দাওয়াত খাওয়ামু, টেনশনে আছি। আল্লাহর নবীজি চলে আসলেন, দেখাই বুঝতে পারলেন এটা এমন মাছ যেই মাছটা দুরূদ শোনা অবস্থায় তারে শিকার করা হয়েছে। আল্লাহ নবী ডাক দেয়া বলে, আবু বকর এ তো এমন একটা মাছ যে আমার দুরূদের ভক্ত মাছ। দুনিয়ার আগুন কেন, এই মাছকে জাহান্নামের আগুনও তারে জ্বালাইতে পারবে না। বলেন না সুবহানাল্লাহ। मैं सूरत यूसुफ को नहीं चाहने वाला, मैं कायस की मानिंद नहीं आशिक लैला, मैं कायस की मानिंद नहीं आशिक लैला, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखाते नहीं आवाज सुना दूं, दीदार दिखाते नहीं आवाज सुना दूं, मुहम्मदुन बशरुन लैसा कल बशरी, हुआ याकूतु अन्नासु कल हजरी, व अहसन मिनका लम तर कत्तु ऐनी, আজমালা মিনকা লাম তালিদিন নিসাউ। সেই নবীর শান আর আজমত, নবীর জন্য যদি কোনো বান্দা 100 বার দরুদ পাঠ করে, আল্লাহর নবী বলেন যে বান্দা যে বান্দি আমি নবীর উপর 100 বার দৈনিক দরুদ পাঠ করবে, আমার আল্লাহ তার নামটা জাহান্নামের লিস্টি থেকে কাইটা দিবেন। বলেন না সুবহানাল্লাহ। আমার কথা আপনারা বুঝতেছেন? আজমত আর শান, যেই নবীর আজমত আর শান, তার ছোঁয়া যার মধ্যে লেগেছে সেও বড় দামি হয়ে গেছে। দেখতে বিশ্রী, চেহারাও সুন্দর না, কালো মানুষ, তারপরে নবীজির সংস্পর্শ পাইয়া দামি হয়ে গেছে। তিনি আজান না দিলে ফেরেশতারা রিপোর্ট দেয়, সে যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত সকাল হবে না, রাতই থেকে যাবে। বেলালে হাবশি সে যখন আজান দিত শিন উচ্চারণ করতে পারত না, তার জিহ্বার মধ্যে গরম
আগুনের কয়লা তার মুখে লাগায়া দিয়েছিল, এজন্য জিহ্বার মধ্যে সমস্যা হয়ে গেছে। সিন উচ্চারণ করতে গিয়া তিনার মুখ দিয়ে সিন হয়ে যায়। ফেরেশতারা রিপোর্ট দিল, গো নবীজি, মদিনার মধ্যে তো কণ্ঠওয়ালা বড় বড় মুয়াজ্জিন আছে, শুদ্ধভাবে আজান দিতে পারবে, বেলাল তো সিন উচ্চারণ করতে পারে না, বেলালরে বাদ দিয়া দেন। নবীজি পরামর্শ অনুযায়ী আল্লাহ নবীজি বেলালরে বাদ দিয়া দিলেন। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন। কণ্ঠ মধুর, আজানও ছিল মধুর, শুদ্ধও ছিল। কিন্তু ফেরেশতারা আসিয়া রিপোর্ট দেয়, ওগো মায়ার নবীজি, আপনি যে বেলালকে বাদ দিয়া দিলেন, জানেননি বেলাল যদি আজান না দেয় কিয়ামত পর্যন্ত রাতই থাকবে, আপনি কোনোদিন দিন দেখবেন না। বলেন না সুবহানাল্লাহ। আজমতওয়ালা নবী, সেই নবীর শান আর আজমতের কারণে কালো হাবশি বেলালও দামি হয়ে যায়। কেমন দামি? নবীজি জান্নাতে হাঁটে, দেখতেছে দুনিয়ার জমিনে বেলাল হাঁটে, তার জুতার পায়ের আওয়াজ, তার জুতার পায়ের আওয়াজ নবীজি জান্নাতে আরশে আজিমের কাছে শুনতে পায়। আর সেটা ছিল নবীজির আজমত আর ভালোবাসার কারণে। কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা? আলোচনা কতক্ষণ চলবে? ভাল লাগতেছে আপনাদের কাছে? বুঝতেছেন? আমার নবীর শান আর আজমত, আমল করনেওয়ালা বান্দা 5 জনই আল্লাহর কাছে যথেষ্ট। যদি আমল না করে লক্ষ মানুষ দিয়ে কোনো দাম নাই। কথা বলেন ঠিক কিনা? কোরআন ও হাদিস দ্বারা নবীজির আজমত আর শান আপনাদেরকে একটু হলে বোঝানোর চেষ্টা করতেছি। কথা বলেন ঠিক কিনা আমার বাবাজিরা? নবীজির শান আর আজমত, সেই নবীর ভালোবাসা যদি আমাদের অন্তরে ঢুকাইতে পারি, আমাদের জিন্দেগি দুনিয়াও কামিয়াব, পরকালও কামিয়াব। নবীজির ভালোবাসা আমি কতটুক বাসতে পারলাম? নবীরে গালি দিলে মাঠে নামে না, নিজের কিছু বললে ময়দানে নামে। নবীরে গালি দিলে বিচার হয় না, নেতা নেত্রীকে গালি দিলে এদেশে বিচার হয়। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ নবীর শান আর আজমত কিয়ামত পর্যন্ত আমার আল্লাহ জিম্মাদার দায়িত্ব গ্রহণ করেছেন। কেমন শানওয়ালা নবী, যেই নবীর শান আর আজমতে সাহাবায়ে কেরাম যেমন ভালোবেসেছে, আউলিয়ায়ে কেরাম ভালোবেসেছে। কেমন ভালোবাসা? নবীজির ভালোবাসা। মুল্লা জামি রহমাতুল্লাহি আলাই তিনি কতগুলা কবিতা বানায়া মদিনার দিকে রওয়ানা। নবীজির একজন আশেক কারে কই দেখেন, আল্লাহর নবীজির একজন আশেক মদিনার দিকে রওয়ানা। কতগুলা বিরহের কবিতা, প্রেমের কবিতা বানায়া মদিনার দিকে রওয়ানা। বাদশারে স্বপ্ন দেখায়, এ বাদশা, মুল্লা জামি নামক একজন আমার আশেক মদিনার দিকে আসতেছে। সে যদি আমার রওজার পাশে দাঁড়ায়া দাঁড়ায়া এই কবিতাগুলা পাঠ করে আমি নবীজি সইতে পারবো না, তারে কিন্তু মদিনায় আসতে দিবা না। তৎকালীন সময়ের বাদশা মুল্লা জামিরে আটকায়া জেলখানায় বন্দি করিয়া আসামির মতো তারে ব্যবহার করা হচ্ছে। কিছুদিন পরে আল্লাহর নবীজি আবার বাদশারে স্বপ্ন দেখায়, এরে বাদশা, তুমি যে আমার একজন আশেক রে আসামি মনে করিয়া তারে জেলখানায় বন্দি করে রাখলা, আরে সে তো কোনো আসামি নয়, সে তো আমার একজন ভক্ত, আমার মাশুকরে, আমার একজন আশেকরে তুমি এমন ভাবে বন্দি করে রাখছো। ছেড়ে দাও, আমার আশেককে তুমি ছেড়ে দাও। বাদশা বড় আশ্চর্য হয়ে গেলেন, কি ব্যাপার, কি এমন আশেক যার কারণে নবীজির আমি 2 বার স্বপ্ন দেখলাম,
মোল্লা জামির কাছে বাদশা গিয়া ক্ষমা চায়, ওরে মোল্লা জামি ক্ষমা করে দিও, বুঝতে পারি নাই, মনে করেছিলাম তুমি একজন আসামি, কিন্তু দেখতেছি এখন আবার নবী বলতেছে তুমি মদিনায় যাওয়ার জন্য, ক্ষমা করে দিও, বুঝতে পারি নাই। মোল্লা জামির কাছে ক্ষমা চাইয়া বাদশা এবার মোল্লা জামিকে ছেড়ে দেয়। মোল্লা জামি কি এমন আশিকের কবিতা বানায়া তিনি আনলেন, কবিতাগুলা এমন ভাবে রওজার পাশে দাঁড়ায় তিনি পাঠ করেন, যে মাহজুরি বড় আমুদ জানে আলম তরহম ইয়া নবী আল্লাহ তরহম না আখির রহমতাল লিল আলামিন যে মাহরুমা চরা গাফিল নশিনী। বিরহের কবিতা গুলা যখন রওজার পাশে দাঁড়ায়া পাঠ করতে আসে, আল্লাহ নবীজি আর স্থির থাকতে পারলেন না, হাত মুবারক রওজা ফাটায়া বের করে দিলেন, আর সেই হাতের মধ্যে মোল্লা জামি চুম্বন খাইয়া নিজের জীবনকে ধন্য করে দিলেন। বলেন না সুবহানাল্লাহ। নবীর আজমত আর ভালোবাসা তাদের ভিতরে কেমন, শানওয়ালা নবীর ভালোবাসা, তারা নিজের জিন্দেগিকে ফিট করে, তারা নিজের জিন্দেগিকে দামি বানাইছে। তলহা বিন বরা ছোট মানুষ নবীর কাছে আইসা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ওগো নবীজি আমি তো আপনারে খুব ভালোবাসি, মোহাব্বত করি। কিরে আমারে খুব ভালোবাসো? ছোট ছেলে তলহা বিন বরা, ছোট মানুষ নবীর কাছে আসিয়া বলতেছে, নবী আপনারে খুব ভালোবাসি। বলে বেশি না কম? বলে বেশি। কেমন বেশি? তোমার বাবার চাইতেও বেশি। জি নবীজি বাবার চাইতেও বেশি ভালোবাসি। তাহলে তোমার বাবার কল্লাটা আমার জন্য তুমি আনতে পারবানি? বলে আনতে পারব। এই কথা বলা মাত্রই তলহা বিন বরা ছোট মানুষ এমন ভাবে তলোয়ার নিয়ে বাবার কল্লাকে আনতে যায়। নবীজি বাস্তব দেখতেছে যে আমার জন্য তো বাবার কল্লা সে নিয়ে আসবে, মাথা নিয়ে আসবে। তলহা বিন বরাকে নবীজি ডাক দিয়ে বলে, তলহা আমি তো দুনিয়ার জমিনে পিতা পুত্রকে মিলানোর জন্য এসেছি, পিতা পুত্রের মধ্যে ঝগড়া লাগানোর জন্য দুনিয়ার জমিনে আসি নাই। আল্লাহ নবী এবার ডাক দিয়ে বলে, তলহারি বুঝতে পারলাম তুমি তোমার পিতার চাইতে আমারে বেশি ভালোবাসো। বাবার সাথে তলহা বাড়ির মধ্যে চলে যায়। নবীজি খবর পায় তলহা বিন বরা তো অসুস্থ। আল্লাহর নবীজি তারে দেখতে গেছে, ছোট মাসুম সাহাবী, তারপরে নবীর আজমত আর ভালোবাসা কেমন একটু দেখেন। আল্লাহর নবীজি গেলেন, যাওয়ার পরে দেখতেছে মনে হয় তলহা বাঁচবে না, এমন জ্বর এমন রোগ তার হয়েছে। তলহার পিতারে বরাকে ডাক দেয়া বলে, এই বরা তোমার পোলা তলহা যদি ইন্তেকাল করে আমারে কিন্তু জানাইবা, আমি তারে দাফন করমু, কাফন করমু। আল্লাহর নবীজি যখন চলে গেলেন, তলহা বিন বরা তলহা বাবারে ডাক দেয়া বলে, আব্বা জান নবী যে আসছিল কি বলেছে? বলে তোমার যদি ইন্তেকাল হয় নবীরে সংবাদ দেওয়ার জন্য। মাসুম বাচ্চা তলহা ডাক দেয়া বলে, ওগো আমার আব্বা জান আমি যদি দিনের বেলা ইন্তেকাল করি তাহলে নবীরে ডাক দিবেন, জানায়া দিয়েন আমার দাফন কাফন যেন নবীজি করে। আর যদি রাতের বেলা হয়ে যায় তাহলে আমাদের বাড়ি তো জঙ্গলে, নবীজি আমার মৃত্যুর সংবাদ শুনিয়া নবীজি আসতে চাইবে। জঙ্গলের মধ্যে যদি আমার নবীজিকে বিষাক্ত কোনো প্রাণী আক্রমণ করে, আমার নবী যদি জঙ্গলের মধ্যে পাহাড় ছিটকে পড়ে যায়, তাহলে হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে কি জবাব দিমু? যদি রাতের বেলা ইন্তেকাল করি তাহলে নবীজিরে জানানোর কোনো দরকার নাই। ঘটনাক্রমে
তলহা বিন বরার ইন্তেকাল রাতের বেলা হয়ে যায়। রাতে তারে দাফন কাফন সম্পূর্ণ করা হয়। নবীজি জানতে পারে নবীর একজন আশিক তলহার ইন্তেকাল। নবীজি ছুটে গেলেন তলহার বাড়িতে। এ তলহার পিতা, এ বরা, তোমারে না বলছিলাম তোমার ছেলে ইন্তেকাল করলে আমারে তুমি জানাইবা, কেন তুমি জানাইলা না? তলহার পিতা চোখের পানি ছেড়ে দিয়া বলে, ওগো নবীজি, কেমনে আপনারে খবর দিমু? আমার ছেলে তো ওসিয়ত করে গেলেন যদি দিনের বেলা ইন্তেকাল করে যাতে করে আপনারে আমি জানাই, আর যদি রাতের বেলা ইন্তেকাল করে তাহলে যেন না জানায়। তো আমার সন্তানে তো রাতের বেলা ইন্তেকাল করেছে, কেন রে বরা তোমার ছেলে রাতের বেলা নিষেধ কেন করলো? ওগো নবীজি, রাতের বেলা আপনি যখন তলহার বাড়িতে আসতে চাইবেন, আমার ছেলে তলহা চিন্তা করেছে রাতের বেলা জঙ্গল পাড়ি দিয়া চিপাই চাপা রাস্তা দিয়ে আসতে গিয়া আপনার যদি কোনো ক্ষতি হয়ে যায়, আমার তলহা বলে যে আমি আল্লাহর কাছে কি জবাব দিমু? আপনার প্রতি ভালোবাসাটা একটু বেশি থাকার কারণে এজন্য তলহা, আমার ছেলে তলহা আপনারে নিষেধ করেছেন না জানানোর জন্য। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন আশিকের জন্য হাত তুলিয়া তার জন্য আমার নবীজি তার জন্য মুনাজাত করে দিলেন, বলেন না সুবহানাল্লাহ। তো সেই নবীর আজমত আর শান ভালোবাসা নিয়ে যেন আমরা কবরে যাইতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক আমাদেরকে দান করুন, সকলে বলেন আমিন। আজকের আলোচনা আর হাদিস দ্বারা, কোরআন দ্বারা আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি, নবীর শান আর ভালোবাসা শুধু মুখে বললে চলবে না। নবীজি যা বলেছেন তা পালন করতে হবে, যা বলেছেন ছেড়ে দেওয়ার জন্য তা ছেড়ে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? তো কারা কারা রাজি আছেন যে দিনের শুরুতে 10 বার, দিনের শেষে 10 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে রাজি? হাতটা দেখান তো। নারে তাকবীর, নারে তাকবীর, হাত নামান। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে 20 বার দুরূদ শরীফ পড়ে নবীজির একজন খাঁটি আশিক বনবার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।